মদিনার দুলি বালি মোর মদিনার দুলি বালি মোর নয়নের কাজল আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল যারা আছেন একটু জবান খুলে বলেন আমরা মদিনার পাগল আমরা নবী গল আমরা মদিনার পাগল আমার মনে নবী নবী দো চোখে মদিনার ছবি আমার মনে নবী নবী দো চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে রাজি জীবনের সকল আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল আমরা মদিনার তুলি বালি মোর মদিনার তুলি বালি মোর নয়নের কাজল আমরা মদিনার পাগল গোল আমরা মদিনার পাগল আমরা নবী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন একাকী প্রায় 40 দিন রব্বুল আলামিনের সান্নিধ্যের জন্য ধ্যান করেছিলেন। কি করেছিলেন? কয়দিন? 40 দিন। আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর জন্য সকালে একবার বিকালে আরেকবার, বেলা কয়বার হলো? দিন 2 বার, সকালে একবার বিকালে একবার, 2 বার আমার নবীর জন্য সেই জাবালে নূরের গারে হেরাতে আমার নবীর জন্য খাবার নিয়ে যেতেন। সুবহানাল্লাহ। শুধু নবীর মহব্বতে, দ্বীনের মহব্বতে। আল্লাহু আকবার বলেন। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। গারে হেরার বর্ণনা যদি আমি আপনাদেরকে দিই অবাক হয়ে যাবেন। জমিন থেকে, সমতল থেকে সেই গারে হেরার উচ্চতা হচ্ছে প্রায় 2000 মতো আপনার উচ্চতা, ফুট উচ্চতা। একটু চিন্তা করেন। বর্তমানে হাজী সাহেবরা যারা যান, হাজী সাহেবরা যেন সেই গারে হেরা সুন্দরভাবে দেখতে পারেন সেই জন্য সৌদি আরবের বাদশা সিঁড়ির ব্যবস্থা করছে। কত জানেন? 2-3টা না। আমরা দেশে একতলা বিল্ডিং উঠতে গেলে লাগে প্রায় কটা সিঁড়ি, মোটামুটি 10-12টা 14-15টা লাগে কি লাগে না? তো 1তলা 2তলা উঠলে আমরা অনেক সময় পার মধ্যে কিটা ব্যথা উঠে, কথা বলেন ঠিক কিনা? সৌদি আরবের বাদশা সেই গারে হেরাতে যেন হাজী সাহেবগণ সুন্দর করে উঠতে পারে সেই জন্য 1টা 2টা নয়, বলে 2200 থেকে 2300 সিঁড়ির ব্যবস্থা করছে। আল্লাহু আকবার বলে। আমি কিন্তু মদিনায় যাই নাই, মক্কায় যাই নাই, আমি শুনেছি। এখানে হাজী সাহেব কেউ আছেন? আপনি আছেন? আমার কথা সত্য কিনা ওনাকে জিজ্ঞাসা করেন। উনি যদি গারে হেরা দেখে থাকে, মানুষ হাঁপায় যায়, 1বার 2বার 3বার পানি খেতে হয়, গোটা শরীর ক্লান্ত হয়ে যায়, ঘেমে যায়, লাঠি দিয়ে বর করে করে গারে হেরাতে উঠে। একবার চিন্তা করুন, সেই গারে হেরাতে তখন কোন সিঁড়ির ব্যবস্থা ছিল না, বলে পিছলি পথ, পাথরের পিছলি পথ, এত উচ্চতার মধ্যে আম্মাজান খাদিজাতুল কুবরা মহিলা একজন মানুষ নবীর মহব্বতে দিন 2 বার উঁচু পাহাড় বেয়ে বেয়ে আমার নবীর জন্য খাবার নিয়ে যেতে। আল্লাহু আকবার বলেন। মক্কাতুল মুকাররমাতে আমি যাই নাই, মদিনাতুল মুনাওয়ারাতে আমি যাই নাই, তবে আমি আশা বেঁধেছি যে আগামী রমজানের পরে আমি যাব ইনশাআল্লাহ।
আল্লাহ কবুল করুক, জুড়ে বলেন আমিন। কারা কারা মক্কা মদিনায় যেতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুক, জুড়ে বলেন আমিন। প্রিয় ভাইরা, মক্কায় কেন যাবেন না, মদিনায় কেন যাবেন? আমি কিন্তু আসতেছি এদিকে, যেহেতু প্রসঙ্গ চলে আসছে আমি বলতেছি একটু সময়। মক্কায় কেন আপনি যাবেন না, মদিনায় কেন আপনি যাবেন না? শুনেন, একজন কবি বলছেন যে পৃথিবীর সব জায়গা আপনি যদি ভ্রমণ করেন, যতটুকু শান্তি আপনার লাগবে, মক্কা মদিনা গেলে তার চাইতেও 1000 গুণ বেশি শান্তি লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর শান্তি লাগবে না কেন? এটা তো শান্তির জায়গা, কথা বলেন ঠিক কিনা? যেখানে কোরআন নাজিল হয়েছে, যেখানে আমার নবী শুয়ে রয়েছেন, আল্লাহু আকবার বলেন, শান্তি লাগবে না কেন? সবচেয়ে শান্তির জায়গা হচ্ছে মুমিনের জন্য মক্কা এবং মদিনা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরে বন্ধু, গভীর মনোযোগ। এই জন্য রাহমাতুল লিল আলামিন নবী বলেন, পবিত্র কাবা বাইতুল্লাহ শরীফের উপরে প্রতিদিন 120টি রহমত নাজিল হয়। কতটা? 120টি রহমত নাজিল হয়। আল্লাহর নবী বলেন, সিত্তুনা লিত-তাইফিন, আল্লাহর ঘর কাবা যারা তাওয়াফ করে তাদের উপরে 60টি রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর নবী বলেন, পৃথিবীর মানুষেরা শুনো, তাওয়াফ করে না কিন্তু কাবা বাইতুল্লাহ শরীফের মধ্যে, মসজিদে হারামের এরিয়ার মধ্যে নামাজ আদায় করে বাইতুল্লাহকে সামনে রেখে আমার কুদরতি কদমে সেজদা দেয় এমন মুসল্লি যারা রয়েছে, ওয়া আরবাউনা লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের উপরে আল্লাহ তাআলা 40টি রহমত নাজিল করেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, তাওয়াফ করে না, নামাজ পড়ে না, শুধু রহমতের নজরে, মায়ার নজরে বাইতুল্লাহ শরীফের দিকে গো তাকায় থাকে। আল্লাহর নবী বলেন, যারা গো বাইতুল্লাহ শরীফের দিকে মায়ার নজরে তাকায় থাকে, ওয়াইশরুনা লিন-নাজিরিন, শুধু তাকানোর জন্য আমার আল্লাহ 20টি রহমত তাদের উপরে বর্ষণ করেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন মানুষের হজ যদি সহিহ হজ হয়ে যায়, হজ্জে মাবরুর হয়ে যায়, রব্বুল আলামিন হজের বরকতে তার জিন্দেগীর গুনাহগুলিকে maaf করে দেন। তারপরে আল্লাহর নবী বলেন, হজ আদায় করে বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করে আল্লাহর কোন বান্দা যদি, আমার কোন উম্মত যদি আমি নবীর মহব্বতে আমার রওজাতে চলে যাই, মান যারা কবরি, আমার রওজা যদি জিয়ারত করে গো, ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, আমার সেই উম্মতের পক্ষে আমি নবীর জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে বলো না, কিন্তু মদিনাওয়ালা, সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা রে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে বলো না, কিন্তু মদিনাওয়ালা। রসুল তুমি শোনো গো, হাবিবি তুমি শোনো গো, আমার ফরিয়াদ চুমো খেতে বাড়িয়ে দাও, নূরানি হাত চুমো খেতে বাড়িয়ে দাও, নূরানি হাত। রাসূল তুমি শোনো গো, হাবিবি তুমি শোনো গো, আমার ফরিয়াদ
চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত আমার অন্তর জুড়ে মদিনায় আসে রে বলো না অন্তর জুড়ে মদিনায় আসে রে মদিনা মদিনা বলে জিকির করে রে বলো না সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনা বললাম। আরে বন্ধু গভীর মনোযোগ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর মহব্বতে দিন কয়বার যেতেন? 2 বার যেতেন। আমার নবীকে এত মহব্বত করতেন, আমার নবীর মহব্বতে সমস্ত সম্পত্তি নবীর কদমে কুরবান করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যখন সর্বপ্রথম ইসলামের দাওয়াত দেয়, আপনজনগুলি যারা এতদিন পর্যন্ত 40 বছর পর্যন্ত আমার নবীকে আল আমিন বলেছিল, তারা এখন নবীকে মিথ্যাবাদী বলে নিজের চাচা আবু লাহাব পাথর হাতে নিছে আল্লাহর হাবিবের গায়ে শুধু ইসলাম কেন প্রচার করলো, এক আল্লাহর দাওয়াত কেন দিল, এই জন্য হাতের মধ্যে আপনার পাথর নিছে, নবীর গায়ের মধ্যে পাথর মারবে। আমার নবীর মনে বড় কষ্ট, চেহারাটা মলিন হয়ে আছে। নবী আমার হুজরার শরীফের মধ্যে যখন আসলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর চেহারার দিকে তাকায় দেখে আমার নবীর চেহারাটা মলিন, বারাক্রান্ত মন নিয়ে হুজরার মধ্যে নবী আমার বসে রয়েছে। এমনি গরিব আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে সবাই ফিরিয়ে দিতে পারে, আপনার ধর্ম কেউ কবুল নাও করতে পারে, কিন্তু আমি কিন্তু আপনার চেহারা দেখে বুঝতে পেরেছি আপনার মন কেন খারাপ গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, দেরি করতে চাই না গো নবীজি, হাতটা বাড়িয়ে দিলাম, আপনি আপনার নুরানি হাত রেখে আমার এই মুহূর্তে কালিমা পড়ায়া মুসলমান বানিয়ে দেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর জন্য খাবার নিয়ে যেতেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো একদিন জিবরিল আমিন আল্লাহ তাআলার আদেশ ক্রমে জাবালে নূরে গারে হেরাতে আসছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে একবার 2 বার আসে নাই, একবার 2 বার আসে নাই। অন্যান্য নবীদের কাছে যতবার এসেছে তার চাইতে সবচেয়ে বেশি আমার নবীর কাছে জিবরিল আমিন ওহী নিয়ে এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার 2 বার নয়, 100-200 বার নয়, বলে 24,000 বার আমার নবীর কাছে জিবরিল আমিন আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 24,000 বারের মধ্যে 2 বার আমার নবীজি জিবরাইলের পূর্ণ আকৃতিতে জিবরাইলকে দেখছে। সুবহানাল্লাহ। একবার দেখছেন মেরাজের রজনীতে সিদরাতুল মুনতাহায়। কোন জায়গায়? আমার কথা কি ভালো না খারাপ লাগে? আরো জোরে বলেন, ভালো লাগে না খারাপ লাগে? আমি জানি না আপনাদের এলাকার কোন অবস্থা। যদি বলেন যে জিজ্ঞাসকার করে মাশাআল্লাহ গজল টজল গিয়ে সময় কাটাই, আমি তো পারি ইনশাআল্লাহ। কোনটা চান? কুরআন হাদিস চান না গজল টজল চান? এই তো মাশাআল্লাহ। আমরা বর্তমান ওয়াজ মাহফিলগুলো তো নষ্ট হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এই পবিত্র মঞ্চগুলি এখন নষ্ট হয়ে গেছে। আমরা যারা ওয়াজ করাই আমরাও ঠিক নাই, যারা ওয়াজ করতে আসে তারাও ঠিক নাই, কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমার প্রিয় ভাইরা, একবার দেখছেন কোথায়? সিদরাতুল মুনতাহায়। আর আরেকবার দেখছেন যখন সর্বপ্রথম ওহী নিয়ে জিবরিল আমিন গারে হেরাতে আসে, তখন জিবরিল আমিনের সূরত দেখে আমার নবীজি ভয় পেয়ে যায়। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, ঘটনা আমি লম্বা করব না, সংক্ষিপ্ত করতেছি। জিবরিল আমিন এসে আল্লাহর নবীকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরা। আর কোন কথা নাই, ডাইরেক্ট বললেন ইকরা, পড়ুন। নবী বলেন, মা আনা বিকারিইন, আমি পড়তে জানি না। সুবহানাল্লাহ। জিবরিল আমিন আবার দ্বিতীয়বার বললেন, ইকরা, পড়ুন। এক্সট্রা কোনো কথা নাই, শুধু এতটুকু বললেন, ইকরা, পড়ুন। নবী বললেন, মা আনা বিকারিইন, আমি পড়তে জানি না। এখানে একটা মজার আলোচনা আছে, আমি পড়ে আসতেছি। 3 নম্বর বার জিবরিল আমিন
নবীর সিনার সাথে জিবরিল আমিনের সিনা লাগাইয়া হালকা চাপ মারছে আর বলছে, ও মুহাম্মদ, আমি যে তোমারে বলছি ইকরা, আমার কথার দ্বারা তোমাকে পড়তে হবে না, বিইসমি রাব্বিকা, তোমার প্রভুর নামে পড়ুন। জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। যখন বললেন যে আপনার প্রভুর নামে পড়ুন, তখন সঙ্গে সঙ্গে আমার নবীজি পড়তে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের এক বর্ণনায় আসছে যে জিবরিল আমিন একটা কাগজের মধ্যে সেই 5টি আয়াত লিখে নবীর সামনে তুলে ধরছে। যখন বলছে যে ইকরা বিসমি রাব্বিকা, আপনার রব আদেশ করেছে যে আপনি পড়ুন, আমার নবীর শিক্ষককে, জোরে বলেন কে? আল্লাহ। অনেকেই বলে যে জিবরিল নাকি আমার নবীর শিক্ষক। প্রিয় ভাইরা, আমার নবীর শিক্ষক একমাত্র কে? জোরে বলেন কে? নবী বলেন, বুইস্তু মুআল্লিমা, আমাকে আমার রব শিক্ষক হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছেন। এই পৃথিবীর মানুষের জন্য আমার নবী হচ্ছেন কি? শিক্ষক। নবী বলেছেন বুইস্তু মুআল্লিমা। আজকে যারা বলে যে নবীর শিক্ষক অমুক তমুক, তারা কি আদবওয়ালা না বেআদবওয়ালা? জোরে বলেন আদবওয়ালা না বেআদবওয়ালা? নবীর শিক্ষক কোন মানুষ হতে পারে না, পৃথিবীর কেউ হতে পারে না। নবীর শিক্ষক কোন ফেরেশতা হতে পারে না। নবীর শিক্ষক স্বয়ং মহান আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। এবার আসুন আমরা শানে নজুল শুনলাম। এই যে 5টি আয়াত, এই 5টি আয়াতের মধ্যে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে জানা দরকার আছে কিনা নাই? আমার প্রিয় ভাইরা, 1 নাম্বার আয়াত আল্লাহ পাক বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে পড়ুন আপনার প্রভুর নামে, আল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে সর্বপ্রথম যে মেসেজটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, 1 নাম্বার আল্লাহ পড়ার কথা বলছেন। কিসের কথা বলছেন? পড়ার কথা বলছেন, শিক্ষার কথা বলছেন। আমি একটু চিন্তা করলাম যে কোরআনুল কারীমে অসংখ্য হুকুমাতের আয়াত রয়েছে। কিসের আয়াত রয়েছে? হুকুমের আয়াত রয়েছে, হুকুমাতের আয়াত রয়েছে। আল্লাহ ইচ্ছে করলে তো নামাজ ব্যবস্থার আয়াত দিয়ে কোরআনের প্রথম আয়াতটি নাজিল করতে পারতেন। পারতেন কিনা? প্রথম কথাটা বলতে পারতেন। অথবা যাকাত ব্যবস্থার আয়াত দিয়ে সর্বপ্রথম আল্লাহ তাআলা প্রথম ওহীটা নাজিল করতে পারতেন, আয়াতটা নাজিল করতে পারতেন। অথবা সমাজ ব্যবস্থার, অথবা রাষ্ট্র ব্যবস্থার, কথা বলেন ঠিক কিনা, অথবা রোজা নিয়ে, হজ নিয়ে আল্লাহ তাআলা বলতে পারতেন। কিন্তু সর্বপ্রথম কেন পড়ার কথা বললেন? সর্বপ্রথম কেন আল্লাহ তাআলা শিক্ষার কথা বললেন? আমরা জানতে চাই কি চাই না? যদি বলেন চাই কি চাই না, তাহলে আওয়াজ দিবেন। 1 নাম্বার প্রশ্ন আপনাদের কাছে, মানুষ বানিয়েছেন কে? আরো জোরে বলেন, মানুষ বানিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ চান মানুষ যেন মানুষের খাতারে থাকে। মানুষ যেন কি? মানুষের খাতারে থাকে। মানুষ যেন মানুষের গণ্ডি থেকে বাহির না হয়। সেই জন্য শিক্ষার কোনো কি নাই? বিকল্প। শিক্ষা ছাড়া কোনো মানুষ সভ্য হতে পারে না। শিক্ষা ছাড়া কোনো মানুষ আলোকিত হতে পারে না। শিক্ষা ছাড়া কোনো মানুষ ভদ্র মানুষ হতে পারে না। শিক্ষা ছাড়া কোনো মানুষ চরিত্রবান হতে পারে না। শিক্ষা ছাড়া কোনো মানুষ উন্নতি হতে পারে না। শিক্ষা ছাড়া কোনো মানুষ বা জাতি অভ্যুত্থান ঘটাতে পারে। শিক্ষা ছাড়া কোনো মানুষ তার নিজেকে চিনতে পারবে না। শিক্ষা ছাড়া কোন মানুষ তার রবকে বুঝতে পারবে না, চিনতে পারবে না। এই জন্য রব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের কথা বললেন না, সর্বপ্রথম যাকাতের কথা বললেন না, সর্বপ্রথম হজের কথা বললেন না, সমাজ ব্যবস্থার কথা বললেন না, রাষ্ট্র ব্যবস্থার কথা বললেন না, পর্দার কথা বললেন না। সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিন বললেন ইকরা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কি করো? পড়ো। শিক্ষিত হও, শিক্ষা অর্জন করো, শিক্ষা করো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এবার আসুন যে শিক্ষা যে আমরা করব, এই শিক্ষার রূপরেখা কেমন হবে জানা দরকার আছে কিনা? শিক্ষা যে আমরা করব, শিক্ষা যে আমরা গ্রহণ করব, শিক্ষার রূপরেখাটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন
ইকরা এর পরের শব্দে শিক্ষার রূপরেখাটা কি হবে রব্বুল আলামিন তা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যদি বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিন সর্বপ্রথম শিক্ষার কথা বলেছেন, পড়ার কথা বলেছেন, তারপরে শব্দের মধ্যে রব্বুল আলামিন শিক্ষার রূপরেখা কেমন হবে, শিক্ষার সিলেবাস কেমন হবে, শিক্ষার কারিকুলাম কেমন হবে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার সঙ্গে পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শিক্ষার রূপরেখা হবে বিইসমি রাব্বিকা। ও নবী, পড়ুন আপনার প্রভুর নামে। যেই শিক্ষার মধ্যে, যেই শিক্ষা অর্জন করলে রবকে চেনা যায়, প্রভুকে চেনা যায়, যেই শিক্ষার মধ্যে কোরআন রয়েছে, যেই শিক্ষার মধ্যে হাদিস রয়েছে, যেই শিক্ষার মধ্যে ইলমে দ্বীন রয়েছে, যেই শিক্ষা অর্জন করলে ধর্ম কি জিনিস, ধর্ম কাকে বলে, ধর্মের সম্পর্কে জ্ঞান অর্জিত হয়, ওই শিক্ষাই হবে মূল শিক্ষার রূপরেখা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শিক্ষার মূল রূপরেখা হবে যে যেই শিক্ষার মধ্যে রবকে চেনা যায়, যেই শিক্ষার মধ্যে আল্লাহ চেনা যায়, রাসূল চেনা যায়, যেই শিক্ষা দিয়ে কোরআন জানা যায়, হাদিস জানা যায়, এটাই হচ্ছে শিক্ষার কি মূল রূপরেখা। কথা বলেন ঠিক কি না? আমার প্রিয় ভাইয়েরা, আমরা বাংলাতে একটা কথা শুনেছি যে শিক্ষা জাতির মেরুদণ্ড। শুনছেন কি শুনছেন না? শিক্ষা জাতির কি মেরুদণ্ড। হ্যাঁ, আমিও মানি শিক্ষা জাতির কি মেরুদণ্ড। তবে কোন শিক্ষা, কোন শিক্ষা আমার আপনার মেরুদণ্ড, জাতির মেরুদণ্ড? যেই শিক্ষার মধ্যে কোরআন রয়েছে। কথা বলেন ঠিক কিনা? যে কোরআন, যেই শিক্ষার মধ্যে হাদিস রয়েছে, যেই শিক্ষার মধ্যে আল্লাহ চেনা যায়, রাসূল চেনা যায়, ধর্ম সম্পর্কে জানা যায়, ওই শিক্ষাই হচ্ছে জাতির জন্য মেরুদণ্ড। আর যেই শিক্ষার মধ্যে আল্লাহ চেনা যায় না, রাসূল চেনা যায় না, কোরআন সম্পর্কে জানা যায় না, হাদিস নাই, হাদিস সম্পর্কে জানা যায় না, জ্ঞানে ধর্মের কোনো জ্ঞান পাওয়া যায় না, ওই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে? জুড়ে বলেন হতে পারে না। এই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। আপনি শিক্ষিত হবেন, আপনার সন্তানকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করবেন। যদি ইলমি দ্বীন শিক্ষা না করান, তাহলে সে আধুনিক শিক্ষায় উচ্চ শিক্ষিত হবে, তবে সে শিক্ষা অর্জন করে সুর হবে, শিক্ষিত সুর হবে। কি হবে? শিক্ষিত সুর হবে। যদি আপনি কোরআন তারে না শিখান, ইলমে দ্বীন যদি তারে না শিখান, আধুনিক শিক্ষায় সে শিক্ষিত হয়ে শিক্ষিত ডাকাত হবে, শিক্ষিত টেন্ডারবাজ হবে, শিক্ষিত দুর্নীতিবাজ হবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের একবারে নিম্ন পর্যায় থেকে হাই কোয়ালিটি পর্যন্ত, উচ্চ লেভেল পর্যন্ত যত সেক্টর রয়েছে, প্রত্যেকটা সেক্টরের মধ্যে কি রয়েছে? দুর্নীতি রয়েছে। কি রয়েছে? দুর্নীতি রয়েছে। প্রত্যেকটা সেক্টরের মধ্যে দুর্নীতি রয়েছে। আমরা যখন একটু অ্যানালাইসিস করি যে দুর্নীতিটা যে করলো ব্যক্তিটাকে, যে ব্যক্তি দুর্নীতিটা করলো, বাটপারি করলো, সিটারি করলো, টেন্ডারবাজি করলো, দুর্নীতি করলো, ব্যক্তিটাকে, তখন দেখা যায় ব্যক্তি তো সাধারণ কোনো ব্যক্তি না। ব্যক্তি কি সাধারণ কোনো ব্যক্তি না। আচ্ছা, বাংলাদেশের বড় বড় কার্যালয়ে যারা বসে রয়েছেন আর কি সাধারণ কোনো ব্যক্তি? কথা কোনো সাধারণ কোনো ব্যক্তি? যখন আমরা একটু অ্যানালাইসিস করি, তখন দেখি যারা কি সাধারণ কোনো ব্যক্তি না, এত অসাধারণ, আধুনিক শিক্ষায় অনেক বড় শিক্ষিত। তারা কিভাবে দুর্নীতি করে? বলে জবাব হচ্ছে দুর্নীতি করবে না কেন? আধুনিক শিক্ষা শিক্ষিত হয়েছে, এই শিক্ষার মধ্যে কোরআন নাই, এই জন্য দুর্নীতিও ছাড়তে পারে। যদি বলেন দুর্নীতিও ছাড়তে, আমার কথাগুলি খুবই দরকার। ভাইরা আমার, আপনি কোরআন জানতে পারছেন না, অন্তত আপনার সন্তানকে জানাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি কোরআন পড়তে পারছেন না, অন্তত আপনার নাতিকে কোরআন সম্পর্কে অবগত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এজন্য কে জানি বলেছিল যে বাংলাদেশ দুর্নীতির জন্য সেরা রে। বাংলাদেশ দুর্নীতির জন্য কি সেরা, সেরা, সেরা। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য রব্বুল আলামিন শিক্ষার রূপরেখা কি হবে রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে শিক্ষার রূপরেখা হবে যে শিক্ষার সিলেবাসের মধ্যে রবকে চেনা যায়। কথা বলেন ঠিক কিনা? যে শিক্ষার সিলেবাসে আল্লাহ চেনা যায়, কোরআন সম্পর্কে জানা যায়, হাদিস সম্পর্কে জানা যায়, এটাই হবে শিক্ষার মূল রূপরেখা। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা?
সন্তানকে বড় শিক্ষায় শিক্ষিত করছে, তো সন্তান শিক্ষিত হয়ে চাকরি নিছে, ব্যাংকের চাকরি। কিসের চাকরি নিছে? ব্যাংকের চাকরি নিছে। তো ব্যাংকের চাকরি নিয়ে মাশাআল্লাহ বড় এক চেয়ারে বৈশা কম্পিউটার টিপে আর সুদের হিসাব করে। কিসের হিসাব করে? সুদের হিসাব করে। অধিকাংশ বাংলাদেশের অধিকাংশ ব্যাংকে সুদের লেনদেন হয়, কথা বলেন ঠিক কিনা? সুদের লেনদেনের হিসাব কিতাব করে, আর বাবা গর্ব করে, দাদা গর্ব করে, চাচা গর্ব করে, ভাই গর্ব করে বলে আমার অমুক সন্তান, অমুক ভাই, অমুক নাতি ব্যাংকে চাকরি করে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, যদি ইলমে দ্বীন তার মধ্যে থাকতো সে কোনদিন সুদের চাকরি করত? জোরে বলেন সুদের চাকরি করত না। কারণ কোরআন যদি সে শিখতো তাহলে কোরআন তাকে ইলমে দ্বীনের যে গুরুত্ব, ইলমে দ্বীন কাকে বলে, কোরআন তাকে সেই শিক্ষাটুকু জানায়া দিত। কোরআন বলতো ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। কোরআন জানায়া দিত হে আল্লাহর বান্দা, সুদকে আমার আল্লাহ হারাম করে দিয়েছেন আর ব্যবসাকে আমার আল্লাহ হালাল করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আধুনিক শিক্ষায় শিক্ষিত করেন, একদিন দেখবেন আপনার সন্তান আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে কোরআন না জানার কারণে, আল্লাহর হাবিবের হাদিস সম্পর্কে জ্ঞান না থাকার কারণে আধুনিক শিক্ষায় শিক্ষিত করবেন, কিন্তু চোখ রাঙ্গায় আপনাকে কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? এরকম শিক্ষিত সন্তান সমাজে আছে কিনা? নাই। অনেক বড় শিক্ষিত কিন্তু মা বাপকে দাম দেয় না, চোখ রাঙ্গায় কথা বলে, ধমক দিয়ে কথা বলে। কেন কেন কিসের জন্য? একটাই কারণ, কোরআনের শিক্ষা তার মধ্যে নাই, আধুনিক শিক্ষা আছে। আধুনিক শিক্ষা তো আর তাকে এইভাবে বলে দেয় নাই যে মা বাবার সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে, আল্লাহ কি হুকুম করেছেন, কিভাবে কথা বলতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে, এইরকম কোন কথা কি আধুনিক শিক্ষা আমাদেরকে বলে দেয় নাই। কোরআন শিক্ষা যদি করতো আপনার সন্তান, তাহলে কোরআন তাকে চমৎকার ভাবে জানিয়ে দিত ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। কোরআন জানিয়ে দিত সাবধান, তুমি তোমার মা বাবার চোখের দিকে তাকায়া চোখ রাঙায় কথা বলবা না, ধমক দিয়ে কথা বলবা না। মা বাপ যখন বার্ধক্যের মধ্যে পড়ে যাবে তখন তাদের সঙ্গে ইহসান করবা, তাদেরকে দয়া দেখাইবা, তাদের প্রয়োজন মিটাইয়া দিবা, বিছানা আলাদা করে দিও না। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে বহু আধুনিক শিক্ষায় শিক্ষিত দেখা গেছে এক পর্যায়ে এত শিক্ষায় শিক্ষিত হয়েছে যে মা বাপকে দাম না দিতে দিতে এক পর্যায়ে দেখা গেছে বইয়ের কথায় মা বাপকে গাট ধাক্কা দিয়ে ঘর থেকে বাহির করে দেয়। আছে কিনা নাই? আছে কিনা নাই? কেন এরকম করে? কারণ তার মধ্যে ইলমে দ্বীন নাই, আল্লাহর হাবিবের হাদিস পড়ে নাই। রাসূল বলেছেন তুমি যাকে গাট ধাক্কা দিয়ে ঘর থেকে বাহির করে দিচ্ছ, তুমি কি জানো শেখে? সুবহানাল্লাহ। তুমি কি জানো শেখে? কাকে তুমি গাট ধাক্কা দিয়ে ঘর থেকে বাহির করে দিচ্ছ, তার পরিচয় তুমি জানোনি? নবী বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা এবং বাবার পায়ের নিচে আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো জানবে কেমনে? সে তো আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়েছে, ইলমে দ্বীন তো শিখার নাই। আমাকে বিষয় দেওয়া হচ্ছে ইলমে দ্বীনের গুরুত্ব ও ফজিলত, এজন্য গুরুত্ব সম্পর্কে বলতেছি। আপনি যদি আপনার সন্তানকে ইলমে দ্বীন না শিখান, সেই গুরুত্বটা বুঝবে কিভাবে? যে মা বাবার সঙ্গে কেমনে কথা বলা লাগে, কিভাবে চোখ দিয়ে তাকানো লাগে, কি ব্যবহার করা লাগে, সে জানতে পারবে? কথা বলে জানতে পারবে? আর জানতে পারে না বিদায় তো আপনাকে গড় ধাক্কা দিয়ে একসময় মরার আগে বাহির করবে। কথা বলেন ঠিক কিনা? তখন বুঝতে পারবেন যে ইলমে দ্বীনের কি গুরুত্ব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহর হাবিব বলেন তলাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, যে প্রত্যেক নরনারী, মুসলমান নরনারীর উপরে আল্লাহ পাক ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ আইন করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইলমটা, এই যে একটা ইলম, মা বাবার সঙ্গে কেমনে কথা বলা লাগবে, এটা শিক্ষা করা ফরজ আইন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন,
সে যদি জানতো যে নবী বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আমি যাকে আজকে আমার শক্তি দিয়ে, আমি আমার বেড়াগিরি দিয়ে, আমার টাকা হয়ে গেছে, যার সম্মান দিয়ে সম্মানওয়ালা হইলাম, যার গড় দিয়ে গড়ওয়ালা হইলাম, যার বাড়ি দিয়ে বাড়িওয়ালা হইলাম, আজকে তাকে গাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বাহির করে দিচ্ছি। রাসূল তো বলেছেন তার পায়ের নিচে আমার জান্নাত। যদি প্রকৃতপক্ষে সে মানুষের ঘরে মানুষ হতো, সে কোনোদিন গাড় ধাক্কা দিয়ে মাকে ঘর থেকে বাহির করে দিত না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম বলেছে, ইলমে দ্বীন বলেছে যে রিদার রাব্বি বিরিদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলুন না। মা বাপ যদি আপনার উপরে খুশি থাকে, খুশি থাকেন কে? ওয়াসাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আর মা বাপ যদি আপনার প্রতি নারাজ থাকে, নারাজ যিনি থাকেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ। এটা তো ইলমে দ্বীন শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? এই শিক্ষাটা তো কোরআন দেয়, এই শিক্ষাটা তো হাদিস দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার খুবই দুঃখ লাগে, আমরা মুসলমান কোরআনের প্রথম কথাটাই মানতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান কোরআনের প্রথম কথাটাই মানতে পারলাম না। কোরআনের প্রথম কথা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকা, পড়ো। কার নামে? প্রভুর নামে। আজকে স্কুলে যান, কলেজে যান, ইউনিভার্সিটিতে যান, বড় বড় বিশ্ববিদ্যালয়ে যান, সবকিছু আছে, ইংরেজি আছে, বাংলা আছে, আপনার ভূগোল আছে, বিভিন্ন রকমের পড়া আছে, কিন্তু নাই কোরআন, নাই হাদিস। কথা বলেন ঠিক কিনা? গত কয়েকদিন আগে আমার কাছে একজন লোক আসছে, সে মাস্টার্স আপনার পাস, তো বড় শিক্ষিত না, সে আসছে উজু শিকার জন্য। কি আসছে? উজু শিকার জন্য। অথচ মাদ্রাসার ছাত্রকে উজু শিক্ষা দেওয়া হয় নুরানি ক্লাসে। কথা বলেন ঠিক কিনা? একদম শিশু অবস্থায় নুরানি ক্লাসের মধ্যে কি তাকে উজু শিক্ষা দেওয়া হয়। আর সে মাস্টার্স 40 বছর। মানুষ কয় বছর বাঁচে? কথা বলেন ঠিক কিনা? 50 বছর 60 বছর মানুষ তো বাঁচে। কথা বলেন ঠিক কিনা? গড়ে গড়ে হিসাব করলে 60 বছর। 45 বছর বয়সে আসছে কি উজু শিখার জন্য। আমি চিন্তা করলাম আমরা আধুনিকতার চোয়ায় কই পর্যন্ত গেছি। কথা বলেন ঠিক কিনা? অথচ এই দেশে 95% মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এদেশে কি 95% মুসলমান। এই দেশের সূর্য ওঠে আল্লাহু আকবারের ধ্বনিতে, এই দেশের সূর্য আপনার অস্তমিত হয় আল্লাহু আকবারের ধ্বনিতে। এদেশের অলিতে গলিতে অসংখ্য মসজিদ রয়েছে, অসংখ্য মাদ্রাসা রয়েছে। কথা বলেন ঠিক কিনা? অসংখ্য খানকা রয়েছে, আলেম উলামা রয়েছে, কিন্তু আমরা একটা কথার উপরে এখনো আমল করতে পারি নাই। আমরা এখন আমাদের স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়ে কোরআনকে পৌঁছাতে পারি নাই, হাদিসকে পৌঁছাতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? এর জন্য মুসলমানই সবচেয়ে বেশি আপনার জবাবদিহিতা আল্লাহর কাছে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা ঘুমিয়ে রয়েছি, আমরা এর জন্য কোনো ফিকির করি না যে আমার সন্তান যে সকালবেলা 8টার সময় উঠে স্কুলে আমি পাঠাচ্ছি, সে কি ইলমে দ্বীন শিখতে পারতেছে কিনা। আমি বলি না যে আপনার সন্তানকে আপনি বাংলা শিখাবেন না, আরবি শিখাবেন না, আপনি ডাক্তার বানাবেন না, ইঞ্জিনিয়ার বানাবেন না, এরকম কথা কি আমি বলছি? বলি নাই। বলছি যে দ্বীনি শিক্ষার পাশাপাশি আপনি কি বাকি সবকিছু করেন, কোনো কিনা কোনো সমস্যা? ডাক্তার বানান, আগে কোরআন শিখে ডাক্তার বানান। কথা বলেন ঠিক কিনা? ডাক্তার বানান, আগে কোরআন শিখে ডাক্তার বানান। যদি কোরআন শিখায় ডাক্তার বানান, সে কোনোদিন আপনার কসাই ডাক্তার হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা দেশে অসংখ্য ডাক্তার আছে, কসাই ডাক্তার। আজকাল হসপিটালে যাবেন, দেখবেন আপনাকে কসাই যেভাবে গুরু কাটে, এইভাবে গুরু কাটে। কথা বলেন ঠিক কিনা? লাগে না 20,000 বলে 1,20,000 লাগবে, লাগে না 20,000 বলে 1,20,000 লাগবে। কেন? ওই যে কোরআনের শিক্ষা নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যদি কোরআন শিখায় ডাক্তার বানাতেন, তাহলে এই সন্তান কোনোদিন কসাই ডাক্তার হতো না। আর যদি কোরআন শিখায় ডাক্তার বানান, সে ভালো ডাক্তার হতো। কথা বলেন ঠিক কিনা? কোরআন শিখায় ইঞ্জিনিয়ার বানান, সে রডের বদলে বাঁশ দিবে না। কথা বলেন ঠিক কিনা? আর কোরআন না শিখে যদি ইঞ্জিনিয়ার বানান, তাহলে সে রডের বদলে বাঁশ দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেশে দেখবেন অসংখ্য রাস্তাঘাট আছে যে আজকে করছে, 1 মাস পরে দেখা যায় ভাঙা ধরছে। কথা বলেন ঠিক কিনা? কেন এরকমটা কেন হবে? বলে দুর্নীতি। কথা বলেন ঠিক কিনা? যদি সে কোরআন শিখে, হাদিস শিখে, ইলমে দ্বীন শিখে যদি সে ইঞ্জিনিয়ার হতো, তো দেখতেন একটা রাস্তা যদি সে করতো কমপক্ষে 10 বছর যেত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের সন্তানদেরকে সব শিখানোর আগে কি শিখাতে হবে?
আগে দিন শিক্ষা দিতে হবে। এজন্য আল্লাহ পাক বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যদি বলেন সুবহানাল্লাহ। আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেখা গেছে এক পর্যায়ে পড়তে 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 এক সময় বলে আল্লাহ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ পড়েন। অনেক নাস্তিক আমাদের এখন জন্মাইছে, বলে আল্লাহ বলতে কি কোনো কিছু নাই, খালেক বলতে কোনো কিছু নাই। মানুষ থেকে এমনি এমনি হয়ে গেছে। যদি বলেন না নাউজুবিল্লাহ। আর গত কয়েক বছর আগে তো আমরা শুনছিলাম যে মানুষ নাকি বানর থেকে হয়েছে। নাউজুবিল্লাহ পড়েন না। আমরা নাকি বান্দরের জাত। নাউজুবিল্লাহ পড়েন। আচ্ছা আমরা কি বান্দরের জাত নাকি মানুষের জাত? আমাদের মূল কি মানুষ থেকে না বান্দর থেকে? কিন্তু ওই যে পড়তে 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 কোরআন না জানার কারণে, ইলমে দিন না শিকার কারণে দেখা গেছে এক পর্যায়ে আল্লাহ বিশ্বাস করে না। আল্লাহ কি করে না? বিশ্বাস করে। এই জন্য আল্লাহ পাক বলছেন শিক্ষা সিলেবাসের মধ্যে কোরআন থাকতে হবে, হাদিস থাকতে হবে। যদি বলেন না সুবহানাল্লাহ, তখন সে বুঝতে পারবে আল্লাযী খালাক, আল্লাহ যে সৃষ্টিকর্তা, সবকিছু যিনি বানিয়েছেন তিনি কে। যদি বলেন তিনি কে। এই জন্য রব্বুল আলামিন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তারপরে আল্লাহ পাক বলেন খালাকাল ইনসানা মিন আলাক। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যিনি মানুষ বানিয়েছেন জমাটকৃত রক্ত থেকে। আল্লাহ মানুষ বানিয়েছেন জমাটকৃত রক্ত থেকে। বলেন আমাদেরকে বানিয়েছেন কে? আরো জোরে বলেন আমাদেরকে বানিয়েছেন কে? সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিন মানুষকে বানিয়েছেন চারটা ক্যাটাগরিতে। কয়টা ক্যাটাগরিতে? চারটা ক্যাটাগরিতে রব্বুল আলামিন মানুষদেরকে বানিয়েছেন। এক নাম্বার ক্যাটাগরি হচ্ছে রব্বুল আলামিন মা বাপ ছাড়া মানুষ বানিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের আদি পিতার নাম কি? আদম। জুড়ে বলেন কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনার কি আম্মা আছে? কথা কয় না। উনার কি আম্মা আছে? উনার আম্মা নাই, উনার আব্বা নাই গো। রব্বুল আলামিন বলেন আমি চার ক্যাটাগরিতে মানুষ বানিয়েছি। এর মধ্যে এক নাম্বার ক্যাটাগরি হচ্ছে আমি মা বাপ ছাড়া মানুষ বানিয়েছি। তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জুরে জুরে বলেন না সুবহানাল্লাহ। দুই নাম্বার ক্যাটাগরি রব্বুল আলামিন বলেন আমি আদম থেকে মা হাওয়া আলাইহাস সালামকে বানিয়েছি। আমার আপনার আম্মা জান মা হাওয়া আলাইহাস সালামকে আল্লাহ বাবা আদম থেকে বানিয়েছেন। সেই কথাটুকু কুরআনুল কারীমে রব্বুল আলামিন বড় চমৎকার ভাবে বলেছেন সূরাতুন নিসাতে। আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী, হে মানব জাতি, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাযী, যিনি খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, এক আত্মা থেকে, এক জীব থেকে রব্বুল আলামিন তোমাদেরকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আম্মা জান হাওয়া আলাইহাস সালামকে বানিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথম নম্বর ক্যাটাগরি হচ্ছে মা বাপ ছাড়া আল্লাহ কি বানিয়েছেন? মানুষ বানিয়েছেন। দুই নম্বর ক্যাটাগরি হচ্ছে আল্লাহ তাআলা বাবা আদম থেকে আমাদের আম্মা জানকে বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তিন নম্বর ক্যাটাগরি রব্বুল আলামিন বলেন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। রব্বুল আলামিন বলেন তারপরে আম্মা জান হাওয়া আলাইহাস সালাম এবং বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, দুইজনের মাধ্যমে আল্লাহ তাআলা রিজালান কাসীরান ওয়া নিসাআ, অসংখ্য অগণিত নারী পুরুষ আমার আল্লাহ বিস্তার করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমি আপনি হয়েছি, আমাদের মূল কিন্তু বাবা আদম। কথা বলেন ঠিক কিনা? আমাদের মূল কিন্তু মা হাওয়া আলাইহাস সালাম, তারা হচ্ছেন আমাদের আদি আব্বা এবং আম্মা। কথা বলেন ঠিক কিনা? মাত্র দুইজন প্রথমে ছিলেন, তারপরে দুইজন থেকে আল্লাহ পাক বানাইতে 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 সৃষ্টি করতে 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 এখন বর্তমানে পৃথিবীতে 800 কোটি মানুষ বসবাস করতেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তার আগে পৃথিবীতে
কত হাজার হাজার মানুষ এই পৃথিবীতে, কোটি কোটি মানুষ বসবাস করেছিল, আজকে তারা এই পৃথিবীর মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা আছি, কিয়ামত পর্যন্ত মানুষ আসবে। আল্লাহ পাক বলেন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, দুইজনের মাধ্যমে আমি আল্লাহ অসংখ্য অগণিত পুরুষ আর নারীকে বিস্তার করেছি। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এই যে আমরা, রব্বুল আমিন আমাকে আপনাকে কিভাবে বানিয়েছেন, রব্বুল আমিন বড় চমৎকার ভাবে এই কথাগুলি কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন যে আমাকে আপনাকে রব্বুল আমিন কেমনে বানাইছেন। বলে আমার আপনার আম্মা আব্বার বৈধ মিলনের মাধ্যমে এক ফোঁটা বীর্য আমার আপনার আম্মা জানের রেহেমের ভিতরে আল্লাহ পাক যত্নে করে রেখে দিয়েছিলেন। যদি বলেন সুবহানাল্লাহ। রব্বুল আমিন সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ বলেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন এ গোলাম শোনো, আমি কিভাবে তোমাকে বানিয়েছি। বলে তোমার মা এবং বাবা বৈধ মিলনের মাধ্যমে এক ফোঁটা নাপাক বীর্য, এক ফোঁটা নুতফাকে আমি আল্লাহ তোমার মায়ের রেহেমের ভিতরে কুদরতি ভাবে যত্ন করে রেখে দিয়েছিলাম। কিছুদিন যাওয়ার পরে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন কিছুদিন মানে 3 মাস। কয় মাস? 3 মাস যাওয়ার পরে তোমার মার ওই যে রেহেমের ভিতরে আমি নুতফাকে রেখে দিয়েছিলাম, সেই নুতফাকে আমি আল্লাহ রক্ততে রূপান্তরিত করি, জমাট রক্ততে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ পাক বলেন খলাকাল ইনসানা মিন আলাক, তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাটকৃত রক্ত থেকে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন 3 মাস যখন অতিবাহিত হলো তখন তোমার সেই বীর্যটা কি হলো? রক্ততে রূপান্তরিত হলো। তারপরে রব্বুল আলামিন বলেন আরো কিছুদিন যাওয়ার পরে সেই রক্তটা হাড্ডিতে রূপান্তরিত হলো। কিতে? একটা হাড্ডিতে রূপান্তরিত হলো। তারপরে রব্বুল আলামিন বলেন আবার কিছুদিন যাওয়ার পরে আমি আল্লাহ সেই হাড্ডিটাকে গোশত দিয়ে ডেকে দেই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তারপরে রব্বুল আলামিন আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে আস্তে আস্তে তোমার স্ট্রাকচার দেওয়া শুরু করে দেই, সুন্দর করে তোমার স্ট্রাকচার দেই, তোমার চোখ দেই, তোমার নাক দেই, তোমার ঠোঁট দেই, তোমার হাত দেই, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলি আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে দিয়া তোমাকে সুন্দর আকৃতি দিয়া তোমার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ সৃষ্টি করেছি। তারপরে আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষেরা শোনো, এই মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তোমাকে কিছুদিন রেখে দেই, তারপরে যখন তোমার সময় হয়ে যায় তুম্মা ইখরিজুকুম তিফলা, আমি আল্লাহ শিশু আকারে তোমার মায়ের পেট থেকে তোমাকে বাহির করাইয়া এই সুন্দর পৃথিবী তোমাকে দেখাইছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সৃষ্টিকর্তা কে? জুড়ে বলেন কে? বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। গাছের ডালে পাখিরা বসে তোমার নামের জিকির করে, গাছের ডালে পাখিরা বসে তোমার নামের জিকির করে, যত জাত করেছ সৃষ্টি তুমি, যত জাত করেছ সৃষ্টি তুমি, সকলে তোমারই তসবিহ জপে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। তুমি রহিম, তুমি রহমান, তুমি মারো, তুমি গো বাঁচাও, তুমি রহিম, তুমি রহমান, তুমি মারো, তুমি গো বাঁচাও, তোমার
তোমার হাতে সব ক্ষমতা, তোমার হাতে সব ক্ষমতা, তুমি যে মোদের আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ লা ইলাহা লা, সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু। আমি বলেছিলাম যে আল্লাহ পাক মানুষকে কয়টা ক্যাটাগরিতে বানিয়েছেন? আর জোরে বলেন কয়টা? এক নাম্বার মা বাপ ছাড়া, দুই নাম্বার আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে মা হাওয়া আলাইহিস সালাম, তারপরে তাদের দুইজন থেকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন রিজালান কাসীরান ওয়া নিসা, অসংখ্য অগণিত নারী এবং পুরুষ। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন 4 নাম্বার ক্যাটাগরি। 4 নাম্বার ক্যাটাগরি হচ্ছে বাপ ছাড়া, শুধু মার মাধ্যমে আল্লাহ পাক মানুষ বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ছাড়া? বাপ ছাড়া, শুধু মার মাধ্যমে আল্লাহ কি বানিয়েছেন? মানুষ বানিয়েছেন। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমে একজন মহিলার নাম, নারীর নাম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সেই নারীর নাম কি বলতে পারবেন কেউ? মরিয়ম। মরিয়ম, জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনে শুধু একজন নারীর কথা, নারীর নামে আল্লাহ তাআলা সূরা বানিয়েছেন, সূরা দিয়েছেন। সেই সূরার নাম হচ্ছে সূরাতু মারইয়াম। সূরাতু মারইয়াম। সেই মরিয়ম আলাইহিস সালামের পেটের ভিতরে, পেটের মধ্যে আল্লাহ পাক বাবা ছাড়া নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা নাই। কি নাই? আব্বা নাই। আব্বা ছাড়া শুধু মার মাধ্যমে আল্লাহ পাক কি দিয়েছেন? আল্লাহ পাক ঈসা নবীকে মার গর্ভে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। যখন মারইয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জন্ম দিলেন, উনি যখন জন্ম দিয়ে মানুষের সামনে নবী ঈসাকে নিয়ে আসলেন, তখন মানুষেরা কথা বলতে লাগলো, বিভিন্ন রকমের কথাবার্তা। কি কি কথাবার্তা বলছে? কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কথাগুলি খুব চমৎকার ভাবে তুলে ধরেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি যখন মানুষের সামনে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আসছেন, তখন মানুষ বলতে লাগলো, ইয়া উখতা হারুন, হে হারুনের বোন, আবুকি ইমরাআ সাউইউ, আমরা তো জানি যে তোমার বাবা খুব ভালো মানুষ ছিল। সুবহানাল্লাহ বলুন। বাবা কি ছিল? বাবা ভালো মানুষ ছিল। এমনকি ওমা কানাত উম্মুকি বাগিয়া, তোমার মাও কি ছিল? ভালো মানুষ ছিল। তোমার মা তো কি ছিল না? বেবি চারিনী ছিল না, ভালো মানুষ ছিল। কিন্তু বুঝলাম না তুমি সন্তান পাইলা কোথা থেকে? তোমার তো জামাই নাই। কি নাই? জামাই নাই। আচ্ছা, আপনার দেশে যদি আপনাদের গ্রামের বা আপনাদের পাড়া মহল্লার হঠাৎ করে কোনো যুবতী নারী যদি স্বামী ছাড়া যদি সন্তান নিয়ে হাজির হয়, আপনার তাকে কথা বলবেন না? বিভিন্ন রকমের সন্দেহজনক কথা বলবেন, বিভিন্ন কথা বলবেন। এই সন্তান সে কোথা থেকে পাইলো? অবশ্যই মনে হয় কোনো অবৈধ কোনো কাজকর্ম করছে, অবৈধ কোনো মিলামেশা করছে। কথা বলেন ঠিক কিনা? এইরকম ভাবে কথা বলতে শুরু করলো। তখন তিনি আল্লাহর দিকে যখন মুতাওয়াজ্জুহ হলেন, রব্বুল আলামিন উনাকে জানিয়ে দিলেন, ও মরিয়ম, আমি আল্লাহ তো নবী ঈসাকে পাঠাইছি। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, যেই আল্লাহ আদমকে বাপ মা সারা বানাইতে পারে, সেই একই আল্লাহ মা বাবা সারা, শুধু মার দ্বারা নবী ঈসাকেও বানাইতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ঈসা নবী দৃষ্টান্ত হচ্ছে কামাসালি আদম, আদমের দৃষ্টান্ত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আদমকে আল্লাহ বানিয়েছেন মা বাপ ছাড়া, আর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছেন বাপ ছাড়া। আল্লাহু আকবার বলেন। তো মরিয়ম বললেন, আল্লাহ আমি কি করব? মানুষ তো আমাকে বিভিন্ন প্রশ্ন করতেছে, আমি তো প্রশ্নের সম্মুখীন হয়ে আছি, কি করবটা কি? আল্লাহ বলেন, তোমার কিছুই করতে হবে না। তোমার লোকেরা প্রশ্ন করতেছে, তুমি একটা কাজ করো, তুমি তাদেরকে বলো যে আমার কুলের মধ্যে যে সন্তান রয়েছে,
এই সন্তানকে তুমি ইশারা করো যে তারা যেন সব প্রশ্ন তাকে করে আজকে সেই দুধের বাচ্চা সব কথার উত্তর দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যখন তিনি বললেন আশারাত ইলাই, সন্তানের দিকে যখন ইশারা করলেন প্রশ্ন করে মরিয়মকে, আর উনি ইশারা করে কি নবী ঈসার দিকে। আল্লাহু আকবার। তখন লোকেরা বলতে লাগলো ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, যে মরিয়ম কি বলে, মরিয়ম কি পাগল হয়ে গেছে নাকি? এই দুধের বাচ্চার সঙ্গে নাকি আমরা কথা বলবো? সে কি উত্তর দিবে আমাদেরকে? সে তো কি দুধের বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাকে কথা বলায়, দুধের বাচ্চাও লাগে না, আবার 60 বছরের বুড়োও লাগে না। কথা বলেন ঠিক কিনা? বহু মানুষ এই পৃথিবীতে আছে, দেখবেন জবান আছে কিন্তু কি নাই, কথা বলতে পারে না। আছে কিনা নাই? বহু মানুষ আছে, দেখবেন রাস্তাঘাটে বুবা মানুষ পাওয়া যায়, সব ঠিক আছে, হাত বালা, পা বালা, চোখ বালা, নাক বালা, অল বডি বালা, কিন্তু সে কি বলতে পারে না, কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আবার দেখা যায় কিছু বাচ্চা 2-1 মাসের বাচ্চা, 3 মাসের বাচ্চা, 6 মাসের বাচ্চা, 1 বছরের বাচ্চা টপ টপ করে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তারা যখন বলতে লাগলো এই বাচ্চার সঙ্গে আমরা কেমনে কথা বলবো, এই দুধের বাচ্চা আমাদের প্রশ্নের কি জবাব দিবে? মরিয়ম মনে হয় পাগল হয়ে গেছে। এমনি করে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মার কুল থেকে জবাব দিতে লাগলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। ক্বালা ইন্নী আবদুল্লাহ। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও পৃথিবীর মানুষ, আমার মাকে কোনো অপবাদ দিও না, আমার মাকে জিনাকারিনী বলিও না, আমার মাকে কোন রকমের খারাপ ভাষায় কথা বলিও না। শোনো, আমার আল্লাহ বাপ জানা আমি নবী ঈসাকে মায়ের গর্ভে পাঠিয়ে দিয়েছেন, আমি হচ্ছি ইন্নী আবদুল্লাহ, আল্লাহ তাআলার বান্দা। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আমি শুধু আল্লাহর বান্দা যে এখানেই শেষ নয়, আতানিয়াল কিতাব, আমার আল্লাহ আমাকে কিতাব দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন, ওয়া জাআলানি নাবিয়্যা, নবী বানাইয়া এই পৃথিবীতে পাঠিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে 4 ক্যাটাগরিতে আল্লাহ কি বানাইছেন? মানুষ বানিয়েছেন। কয় ক্যাটাগরিতে? 1 নাম্বার কি? মা বাপ সারা। 2 নাম্বার ক্যাটাগরি বাবা আদম থেকে আম্মাজান হাওয়া আলাইহিস সালাম। 3 নাম্বার ক্যাটাগরি আব্বাজান আদম এবং আম্মাজান হাওয়া, এই 2 জনের মাধ্যমে ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, আল্লাহ বিস্তৃত করেছেন, বিস্তার করেছেন অসংখ্য অগণিত নারী এবং কি পুরুষ। 4 নাম্বার ক্যাটাগরি হচ্ছে আব্বা সারা, শুধু মার মাধ্যমে আল্লাহ কি বানিয়েছেন? যেটা বলে কি বানিয়েছেন? আল্লাহ তাআলা মানুষ বানিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে প্রথমে আল্লাহ তাআলা পড়ার কথা বললেন, শিক্ষার কথা বললেন, শিক্ষা ব্যবস্থার কথা বললেন, তারপরে কেন আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার কথা বললেন, মানুষ কিভাবে বানিয়েছেন এই কথা কেন বললেন? মুফাসসিরিনে কেরামের জবাব দিয়েছেন যে মানুষ যদি ইলমে দ্বীন শিক্ষা করে, যদি মানুষ কোরআন শিখে, হাদিস শিখে, রবকে চেনার যে কারিকুলাম, যে শিক্ষানীতি রয়েছে, যে সিলেবাস রয়েছে, মানুষ যদি সেই শিক্ষায় শিক্ষিত হয়ে যায়, তাহলে কোনোদিন মানুষ এই প্রশ্ন করবে না যে মানুষ কোথা থেকে হয়েছে, মানুষ বানর থেকে হয়েছে, এই চিন্তা ফিকিরও তার মধ্যে আসবে না। জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে মানুষ বানিয়েছেন, কিভাবে বানিয়েছেন? যদি ইলমে দ্বীন শিখে, তাহলে অবশ্যই তার মাথার ভিতরে অটোমেটিকলি ঢুকে যাবে এই মানুষ সৃষ্টি করেছেন কে। জুড়ে বলেন কে? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সম্মানিত হাজিরিন, তারপরে আমার আল্লাহ সূরাতুল আলাকের 3 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেন খুবই গুরুত্বপূর্ণ কথা। রব্বুল আলামিন বলেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আচ্ছা দেখেন, প্রথমে আল্লাহ তাআলা কি ব্যবহার করেছেন? ইকরা। এবার আবার সূরাতুল আলাকের 3 নাম্বার আয়াতে এসে আল্লাহ আবার কি ব্যবহার করছেন? ইকরা। কয়বার হলো? 2 বার। প্রথম আয়াতে আল্লাহ বলেন ইকরা, আবার 2 নাম্বার আয়াতে এসে আল্লাহ কি বলছেন? ইকরা। ইকরা শব্দটা কয়বার ব্যবহার করছেন? 2 বার ব্যবহার করছেন। কেন? মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যা করেছেন যে 2 বার ব্যবহার করে আল্লাহ তাআলা তাকিদ দিয়ে
গোটা পৃথিবীর মানুষ জাতিকে, মানব জাতিকে আল্লাহ তাআলা তাকিদ দিয়ে বলতেছেন যে ইকরা, যে তোমরা কোরআন পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন কি? তোমরা পড়ো, তোমাদের বাচ্চাদেরকে কোরআন শিখাও, দ্বীন শিখাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, অন্তত সন্তানদেরকে কোরআন শিখাবেন, দ্বীন শিখাবেন, ভালো মানুষ হবে, সভ্য মানুষ হবে, চরিত্রওয়ালা মানুষ হবে। শুনুন, আপনি যখন মারা যাবেন, আপনার জানাজার নামাজ একজন ইমাম সাহেব যেইভাবে পড়াবে, যে আবেগ নিয়ে পড়াবে, আপনার সন্তান কিন্তু ওই আবেগ নিয়ে আপনার জানাজার নামাজ পড়াবে না। কথা বলেন ঠিক কিনা? একজন ইমাম সাহেব আল্লাহু আকবার, শেষ, তার আবেগ এতটুকুই। কিন্তু আপনার সন্তান যদি ইলমে দ্বীন শিক্ষা করে, সে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে আপনি যখন মারা যাবেন, আপনার লাশের সামনে যখন সে দাঁড়াবে, আল্লাহু আকবার বলতে দেরি হবে, চোখের পানি অটোমেটিকলি পড়তে থাকবে। কথা বলেন ঠিক কিনা? তার অন্তর কেঁপে উঠবে। আপনি যখন মারা যাবেন, দাফন কাফন যখন আপনাকে করা হবে, আল্লাহ নবী বলেছেন, কোন নেককার সন্তান যখন মা বাবার কবরের সামনে গিয়ে দাঁড়িয়ে যায়, মা বাবার জন্য যখন চোখের পানিগুলি ছেড়ে দিয়ে দুইটা হাত তুলে রব্বুল আলামিনের কাছে কান্নামাখা কণ্ঠে চোখের পানিগুলি ছেড়ে দিয়ে রব্বুল আলামিনকে বলে, আল্লাহ, আমার মা বাপ আমারে ছোটবেলা বড় মায়া করছে, মহব্বত করছে, নিজে না খাই আমার খাওয়াইছে, নিজে না ফইরা আমরা পড়াইছে। কথা কোন ঠিক কিনা? আমরা মা বাপ যে আমরা কেমনে ফালছে, যারা মা বাপ হইছেন তারা বুঝেন। কথা বলেন ঠিক কিনা? যারা হইছেন না তারা বুঝবেন না। একজন বাবা সন্তানকে খাওয়ানোর জন্য, পড়ানোর জন্য, ঔষধ কেনার জন্য কত কষ্ট যে তিনি করেন, মাথার গাম পায়ে ফালাইয়া কের দিন তিনি পরিশ্রম করেন, নিজে ভালো কোনো কাপড় পরে না। কথা বলেন ঠিক কিনা? ভালো কোনো খাবার খায় না। এইভাবে আপনাকে লালন পালন করছে। এইভাবে যদি লালন পালন করে দিন শিখায় মরতে পারে, কবরের সামনে দাঁড়ায় যখন ওই আলেম, ওই আল্লাহ ওয়ালা যখন চোখের পানিগুলি ছেড়ে দিয়ে দুইটা হাত তুলে আল্লাহর কাছে বলবে, আল্লাহ, যেভাবে ছোটবেলা আমার মা আমার বাবা আমার মায়া মহব্বত কইরা কোলে ফিটে নিয়ে মানুষ করেছে, আমার মা বাপরে তোমার কুদরতি কোলে উঠায় দিলাম, তুমি আমার মা বাপরে কবরের মধ্যে এইভাবে মায়া কইরো, চোখের পানিটা নাকের ডালায় আসতে দেরি হবে। রব্বুল আলামিন বলেন, ওই বাচ্চার উসিলায় আম্মা আব্বার কবরের আযাব মাফ হয়ে যায়। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের হাদিস রয়েছে, আল্লাহ নবী বলেছেন, একজন মানুষ যখন মারা যায়, তার সব দরজা বন্ধ হয়ে গেলেও সদকায়ে জারিয়ার দরজা বন্ধ হয় না। সুবহানাল্লাহ পড়ুন। তো হাদিসের মধ্যে আসছে, সদকায়ে জারিয়ার একটা মাধ্যম হচ্ছে সন্তানকে দ্বীনি শিক্ষা দিয়ে মরা। যদি আপনি সন্তানকে দ্বীনি শিক্ষা দিয়ে মরতে পারেন, কবরে যদি চলে যান, আচ্ছা কবরে গেলে কি আর নামাজ পড়া যায়নি? কথা কয় না? কবরে গেলে কি আর নামাজ পড়া যায়? রোজা রাখান যাইব, সব দরজা, আমলের দরজা কি বন্ধ। মৃত্যুর সাথে সাথে আমলের দরজা কি বন্ধ হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, আল্লাহ নবী বলেন যে কোন মানুষ যদি সন্তানকে দ্বীন শিখায় মরতে পারে, যদিও তার মরার সাথে সাথে আমলের দরজা বন্ধ হয়ে যায়, তার সন্তানকে যে সে দ্বীন শিখায় মরছে, সন্তান যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, কোরআনের একটা আয়াত যখন পড়বে, 10টা নেকি যেমন করে সন্তানের আমলনামায় জমা হবে, তেমনি ভাবে একটা বাত সদকায়ে জারিয়া হিসেবে তার আম্মা আব্বার আমলনামায় কবরে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি একটা ঘটনা বলি। ঘটনাও যেমন তেমন কিতাব থেকে বলবো না, তাফসিরে কাবীর, সেই তাফসিরে কাবীরের মধ্যে আসছে যে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন একটা কবরের পাশ দিয়ে যাচ্ছে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কবরের পাশ দিয়ে যাচ্ছে। তো এমত অবস্থায় তিনি দেখতে পাইলেন যে কবরের মধ্যে খুব আযাব হচ্ছে। কি হচ্ছে? খুব আযাব হচ্ছে। ওনার কষ্ট লাগলো, উনি চলে গেলেন। উনি আবার ফিরার পথে যখন আসলেন, এসে দেখতেছেন যে কবরের মধ্যে যাওয়ার পথে আযাব হচ্ছিল, এখন দেখে এই কবরের মধ্যে কোনো আযাব নাই, এই লোকটা কবরের মধ্যে শান্তিতে ঘুমাচ্ছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন। রব্বুল আলামিনকে ডাক দিলেন, আল্লাহ, আমি যখন প্রথম গিয়েছিলাম এই কবরের পাশ দিয়ে, তখন আমি দেখতে পাইছিলাম যে এই কবরের মধ্যে খুবই ঘোর আযাব হচ্ছে, কঠিন শাস্তি হচ্ছে এই লোকটার। কিন্তু আবার যখন ফেরার পথে আসলাম, দেখতেছি তাকাইয়া এই লোকটার কবরে কোনো আযাব নাই, শান্তিতে ঘুমাচ্ছে, আরামে ঘুমাচ্ছে। ও রব্বুল আলামিন, কোন কারণে মুহূর্তের মধ্যে কবরের আযাব
কবরটা নূরে নূরান্বিত হয়ে গেল, জান্নাতের বাগান হয়ে গেল। আমি মুসা জানতে চাই, জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা নবীর একটা টাইটেল হচ্ছে ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, যিনি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আরে মুসা শোনো, যে লোকটার কবরে মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে গেল, আযাব থেকে জান্নাতের বাগান হয়ে গেল, কেন জানোনি? বলে এই লোকটার একটা সন্তানকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য সে যখন মারা যায়, তার স্ত্রীর গর্ভে তার একটা সন্তান ছিল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তার স্ত্রীর গর্ভের মধ্যে একটা সন্তান ছিল। মারা যাওয়ার আগে নিজের স্ত্রীকে একটা ওসিয়ত করেছিল, রে বিবি, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে আমার সন্তান যদি সুস্থ অবস্থায়, জিন্দা অবস্থায় তোমার গর্ভ থেকে রব্বুল আলামিন যদি এই পৃথিবীতে নিয়ে আসেন, তাহলে আমার একটা ওসিয়ত হচ্ছে আমার সন্তানকে দ্বীন শিখাইবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা দ্বীন শিখাই নাই, শুধু ওসিয়ত করেছিল, আমার সন্তান যদি তোমার গর্ভ থেকে এই পৃথিবীতে আসে, তাহলে আমার সন্তানকে তুমি দ্বীন শিখাইবা, ইলমে দ্বীনে শিক্ষিত করবা। এই ওসিয়ত করে বাবা মারা গেলেন, কবরে চলে গেলেন। এতদিন পর্যন্ত কবরের মধ্যে আযাব চলতেছে, সন্তানটা ভূমিষ্ঠ হলো। আজকে তার মা ওই জামাইয়ের ওসিয়ত অনুযায়ী, তার বাবার ওসিয়ত অনুযায়ী তাকে এই মুহূর্তে মাদ্রাসার মধ্যে নিয়ে ভর্তি করছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। উস্তাদ যখন তাকে বলল, আমার সঙ্গে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। মুসা বলতে দেরি হয়েছে, ওই বাচ্চার বিসমিল্লাহ পড়ার বরকতে আমি আল্লাহ তার আব্বার কবরের আযাব মাফ করে দিয়েছি। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। দেখছেন ইলমে দ্বীন শিক্ষা করাইলে কতটুকু ফজিলত। আর যদি শিক্ষা না করান, তাহলে আপনি মারা যাওয়ার পরে এই সন্তান হয়তোবা কুলাঙ্গার হবে। কথা বলেন ঠিক কিনা?